অনেকেই বলেন ব্যবসা কি দিয়ে শুরু করব, কোথা থেকে ফান্ড পাবো, ইনভেস্টমেন্ট নাই। আপনি যদি মনে করেন ক্যাপিটাল একটি বড় বাধা, ইজ অ্যাকচুয়ালি নো, ইউর মাইন্ডসেট একটি বড় বাধা, ক্যাপিটাল ন। ইন দ্য নেক্সট 5 years আপনি একটা সফল স্টার্ট আপের দিকে ট্রানজিশন করতে পারেন। এখন যেটা ট্রেন্ড দেখা যায়, অনেকেই শুরু করে 1 বছরের ভিতরেই কর্পোরেট অফিস দিতে, বড় খরচ তৈরি করে, বিগ বিগ টিম তৈরি করে, অ্যান্ড অধিকাংশের ক্ষেত্রেই দে হ্যাভ টু ক্লোজ। আপনার যদি 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ টাকাও ক্যাপিটাল থাকে, সেখান থেকেও আপনি শুরু করতে পারেন। সো রিফ্লেকশন থেকে অ্যাপ্লাই না করলে ইউ ক্যান নট প্রোগ্রেস। সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স কি বলছে যে আমাদের বিজনেস কেন ফেল করছে, স্পেসিফিক্যালি ফোকাসিং অন স্টার্ট আপ অ্যান্ড এসএমইজ। এখানে 5টি গ্লোবাল ইনসাইট শেয়ার করব, সো দ্যাট ইউ ক্যান লার্ন দেম, ইউ ক্যান অ্যাপ্লাই দেম অ্যান্ড ইউ ক্যান বি সাকসেসফুল। হোয়াট আর দেম? নাম্বার 1, 5 বছর যদি আপনি বিজনেসে সাস্টেইন করেন, স্টার্ট আপ তাদেরকেই বলা হয়। Before 5 years, you cannot claim you have given a startup. So 5 বছর আপনি আপনার আইডিয়া নিয়ে বিজনেস যেটা আপনি সলভ করছেন, যে সলিউশন ট্রাই করছেন, you got to work around, right? যদি সেটা 5 বছর সাস্টেইন করে, only then you can claim you are a startup founder. What's number 2? Global statistics বলছে যে 5% to 10% of initiatives internationally, they belong to AI category, artificial intelligence category, because this is the era of artificial intelligence. এখন 5 to 10% of the initiative is actually connected with artificial intelligence. এই হারটা আগামী 2 থেকে 3 বছরে ড্রামাটিক্যালি ইনক্রিজ করবে। আজকে আছে 5 থেকে 10%, who knows, in the next 3, 4, 5 year, I guess and I believe এই হারটা 50%-এর উপরে চলে যাবে। So if you are considering to begin any new initiative, think about it. What is the future? AI. So learn the technology, understand the trend, and connect with problem. So problemer কিভাবে solution দিবেন using the technology? Start from today. What's number 3? 7 to 10% যারা বিজনেসে আসছে, স্টার্ট আপ ইনিশিয়েটিভ নিচ্ছে প্রবলেম সলভ করার জন্য, দে ডোন্ট হ্যাভ সিম্পলি এনি জব এক্সপেরিয়েন্স। দ্যাট মিনস দে আর ফ্রেশ গ্র্যাজুয়েটস, অর্থাৎ প্রায়র কোনো চাকরির অভিজ্ঞতা নেই। এবার মিলিয়ে নিন যে আমি উইদাউট জব এক্সপেরিয়েন্স আমি ভাবতে পারছি আই অ্যাম দ্য সিইও। সো ওই যে চিফ এক্সিকিউটিভ অফিসারের যে ফিলিং, যে দেমাগ আমি আগে থেকেই আমার ভিতর ইনবিল্ড করে ফেলছি, আই অ্যাম দ্য সিইও, বাট আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা হচ্ছে যে সিমটম হলো, তখন আমি আনাড়ি সিদ্ধান্ত নিব, উল্টা পাল্টা ডিসিশন নিব। আই উইল নট নো কীভাবে টিম ডেভেলপ করতে হবে, হাউ টু রিক্রুট গুড পিপল, হাউ টু ক্রিয়েট কালচার, হোয়াট ইজ দ্য রাইট ফিট স্ট্র্যাটেজি, হোয়াট ইজ স্ট্র্যাটেজি, হোয়াট ইজ দ্য কালচার, হাউ টু স্কেল দ্য বিজনেস। বিকজ আমি কখনো ওই ধরনের এনভায়রনমেন্টে কাজ করি নাই। বাট ইজ ইট দ্য বিগ প্রবলেম? নো, ইটস নট এ বিগ প্রবলেম। আপনার অভিজ্ঞতা নাই থাকতে পারে, সো হু কেয়ার্স? আপনি কাউকে হায়ার করবেন যার অভিজ্ঞতা আছে, অ্যান্ড দ্যাট ক্যান সলভ দ্য প্রবলেম। That's number 1. Number 2, you learn from books, from knowledge, from lessons from various ways. আপনি ট্রেনিংয়ে যেতে পারেন, আপনি সেমিনারে যেতে পারেন, আপনি মেন্টরের কাছ থেকে শিখতে পারেন, আপনি বই পড়তে পারেন। ইউ সি, আপনার যদি সেই মানসিকতা থাকে, আপনি শিখবেন, তাহলে আপনি রাস্তা ঘাটে, বাগানে, বাজারে, বাসে, ট্রাকে, সব জায়গায় আপনি শিখতে পারবেন। আর আপনার যদি সে শেখার মানসিকতা না থাকে, আই অ্যাম দ্য সিইও, আই এম দ্য ফাউন্ডার, and you go down ওই ইনিশিয়েটিভের সাথে বাকি যারা আছে, ইনভেস্টর টু আদার স্টেক হোল্ডার, অল ডেড। নাম্বার 4, ভেরি ইন্টারেস্টিং। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলছে 33% অফ পিপল যারা বিজনেস শুরু করছে, অর্থাৎ এসএমইজ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল লেস দ্যান 5 লাখ টাকা। অর্থাৎ গ্লোবালি $5,000 নিচে 33% বিজনেস ওনার তারা বিলং করে। সো আমাদের টাকায় 5 লাখ। তাতে কি বুঝি আমরা? যে ব্যবসা করতে কি খুব বেশি টাকা লাগে? না, খুব বেশি টাকা লাগে না। 1/3 গ্লোবালি বিজনেস শুরু করছে $5,000 বিলো ক্যাপিটাল দিয়ে।
স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। সো তারপরে যখন তার আইডিয়াটা কাজ করে, যখন সেটা মার্কেটে কন্ট্রাকশন তৈরি করে, মার্কেটে সে সেল করতে পারছে, তারা পাইলট করছে, তারা ইনিশিয়েটিভ নিচ্ছে, বিভিন্নভাবে তারা যখন বুঝে যে এই আইডিয়াটা কাজ করে, মার্কেটে একটা প্রবলেমকে সলিউশন দিচ্ছে, মানুষের কাছে ডিমান্ড আছে, অর্থাৎ মানুষ পে করতে চায়, তখন সেটাকে তারা রিইনভেস্ট করে, অর্থাৎ তখন ফান্ড ইনজেক্ট করে আর একটা লেভেলে নিয়ে যায়। বাট তার আগে যদি আপনি ভাবেন যে আমাকে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে শুরু করতে হবে, দেন ইউ আর লিভিং ইন এ ফুলিশ ওয়ার্ল্ড, সিম্পলি অ্যাজ দ্যাট, বিকজ ইউ আর গোয়িং টু ড্রেইন অল ইউর মানি। আপনি লস করবেন, বিকজ ইউ উইল ইনভেস্ট ইন সামথিং হুইচ অ্যাকচুয়ালি ডাজ নট গিভ এনি রিটার্ন। সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যান্ড রিস্ক অন ইনভেস্টমেন্ট, এই দুটি জিনিসকে মাথায় রাখলে আপনি কখনোই চিন্তা করবেন না আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। ইউ হ্যাভ মানি, হোয়াট এভার ইউ হ্যাভ, সেটা দিয়েই আজকেই শুরু করতে পারেন। এখন যেটা ট্রেন্ড দেখা যায়, অনেকেই শুরু করে 1 বছরের ভিতরেই কর্পোরেট অফিস দিতে, বড় খরচ তৈরি করে, বিগ টিম তৈরি করে, অ্যান্ড অধিকাংশ ক্ষেত্রেই দে হ্যাভ টু ক্লোজ। সো থিঙ্ক অ্যাবাউট where are you in terms of your capital. আপনি যদি মনে করেন ক্যাপিটাল একটি বড় বাধা, is actually no, your mindset একটি বড় বাধা, ক্যাপিটাল নয়। What's number 5? Biggest reason, আমরা সবাই জানি 90% of the startup initiatives are failing within the 10th year, অর্থাৎ 10 বছরের ভেতরে 90% ফেল করে। তাহলে 10% pays for 90% failure, তার মানে যেটা ওই 10% যারা সফল হচ্ছে তারা অ্যাকচুয়ালি 90% যে বিফলতা বা ফেইলিওর সেটাকে মেক আপ করে দিচ্ছে। কীভাবে মেক আপ করছে? দেখুন, যারা ইনভেস্ট করে স্টার্ট আপে, তারা জানে যে তার 10টার ভিতরে 9টা ইনভেস্টমেন্টে লস আসবে। একটি যখন লাভ হবে সেখান থেকে সে রিটার্নটাকে ম্যাচ আপ করে নেয় বাকি 9টার লস। এখন কোয়েশ্চেনটা হলো, who pays for that? You and I, we pay for that. কেননা যেটি সফল হচ্ছে সেটি এমন লেভেলে সফল হয়, সেটা তার সার্ভিস এবং প্রোডাক্ট অফার করার মাধ্যমেই আমার পকেটের টাকা তার কাছে চলে যাচ্ছে, এবং আমাদেরকে এমনভাবে সেটার সাথে জড়িয়ে ফেলে, আমাদের লাইফস্টাইলের সাথে, আমাদের হ্যাবিটের সাথে, যে আমরা সেটার বাইরে যেতে পারি না। ফর অ্যান এক্সাম্পল, দেখুন, যখন গ্রামীণ ফোন শুরু করে in 90s, right, 96, 97, অ্যারাউন্ড দ্যাট টাইম, সো তখন আমরা অ্যাকচুয়ালি কতজন মোবাইল ফোন ব্যবহার করতাম? নাও থিঙ্ক অ্যাবাউট টুডে, রাইট? আমরা কতজন মোবাইল ফোন বা স্মার্টফোন, ইভেন কতজন ইন্টারনেট ব্যবহার করে। সো দিনকে দিন এটার সাথে আমরা জড়িয়ে গিয়েছি। থিঙ্ক অ্যাবাউট বিকাশ ইন আর্লি 2010, 11 and 12, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট টুডে। সো এরকম একটি বা দুটি সফল হয়েছে, এবং সেটি মানুষের সাথে এমনভাবে মিশে গিয়েছে যে we cannot simply escape from that service, so we are paying. আমি যেটা বলছিলাম যে বাকি যে 90% ইনিশিয়েটিভ ফেল করেছে, আর এখানে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা সেটাকে ক্যাপিটালাইজ করছে। সো রিস্ক অ্যান্ড রিটার্ন তারা ম্যাচ আপ করে নিচ্ছে থ্রু ওয়ান সাকসেসফুল ইনিশিয়েটিভ। সো এটাকে মাথায় রাখতে হবে যে ইউ অ্যান্ড আই might fail, but the main success would depend if you don't close, if you don't stop, rather evolve to the next phase. এই আইডিয়া কাজ করে নাই, you have tried your best, so you have to know when to say that's it, done. Rather take a drag down করে 6, 7 and 8 ইয়ারে যখন নিয়ে যাবেন, তখন আপনার লস অ্যান্ড সাফারিং, all these things এগুলো বাড়তেই থাকবে। সো knowing where to stop is also great lessons that we need to learn. So এই 5টি insight can save your failure, because 90% fails. If you want to be 10%-এর ভিতরে এই 5টি ইনসাইটকে কাজে লাগান, আমার ধারণা 5 বছরের ভিতরে you will evolve yourself, you will mature yourself as an entrepreneur, as a founder and a CEO. You might not have experience. What do you think? I'm looking forward to have your feedback. যদি ভালো লেগে থাকে জানান, যদি না ভালো লেগে থাকে তাও জানান। What else are the insights যেটি এই 5টার বাইরে, সেটিও শেয়ার করুন, so that I can learn from you. I look forward to have your feedback. Thank you for watching.